হাই গাইস, তোমরা কেমন আছো? তো আজকে আমার ব্রাইড সাজানো ছিল। সকাল সকাল স্নান খাওয়া করে আমি বেরিয়ে পড়েছি। তো টোটোর জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ। টোটো আসছে না করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমার টোটো আসলো। তো আমি টোটোতে ওঠার জন্য চলে এসেছি টোটোর কাছে। বাড়ির সামনেই দাঁড়িয়েছিল। তো আমি টোটোতে উঠলাম। ওঠার পরে আমি চলে আসলাম ক্ষুদিরাম মার্কেটে। এখানেই আজকে আমার ব্রাইড ছিল, আমাদের গঙ্গারামপুরে ক্ষুদিরাম মার্কেটে ব্রাইড সাজানো ছিল। তো আমাদের উপরে যেতে হবে, 3 তলার উপরে সিঁড়ি বেয়ে, অনেকটা উঁচুতে। আসার পর আমি সব কিছু প্রোডাক্টগুলো সাজিয়ে নিলাম। ব্রাইডের জন্য অপেক্ষা করছিলাম যে ব্রাইড আসবে। তো ওর মুখেই শুনে নেবো কেমন সাজতে চায়। তুমি কেমন সাজতে চাও বলো? হ্যাঁ দিদি, তুমি তো ভালো বুঝতে পারবে যে আমি কেমন সাজলে মানাবে, তো তোমার উপরে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, তো আমার উপরে তুমি ছেড়ে দিচ্ছ। ঠিক আছে, ঠিক আছে। তুমি ন্যাচারাল চাও না নিউড চাও না একটু ব্রাইট সেটা চাও? একটু ব্রাইট। একটু ব্রাইট, ঠিক আছে, ওকে। তো তারপর আমি সাজানো শুরু করলাম। তো আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুব ভালো দিনটি। আজকে সাজাতেও বেশ ভালো লেগেছে। মানে যে কয়দিন গেল অতিরিক্ত গরম, প্রচণ্ড গরম ছিল। তো এই চোখের আই মেকআপটা দেখো তোমরা, আই মেকআপটা কমপ্লিট করছিলাম। তোমাদের কেমন লাগছে তোমরা বলবে। তারপর ফাউন্ডেশন দিয়ে আমি কমপ্লিট করলাম পুরো মেকআপটা। লিপস্টিক এখনও দেওয়া হয়নি। আমার ব্রাইড তৈরি। তো আমি শুনে নিই যে ওর কেমন লাগলো আমার কাছে সেজে। তো তোমার কেমন লাগলো বলো? ভীষণ ভালো লেগেছে। আমি যেটা ভেবেছিলাম তার থেকেও দিদি অনেক অনেক সুন্দর সাজিয়েছে। একটু মুখটা নিচু কর, চোখটা বন্ধ করো।